আপনি আমার নবী কোন নবী? নবীর নাম কি? এই নবী কোন নবী? শেষ নবী। নবীর পরে কোন নবী আছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আজ যদি আমাদের সমাজের মধ্যে দিবদেবাবন্দের মাথা ছাড়া দিয়ে উঠে বলি নবীর পরে কোন নবুয়তের কাজ বাকি রয়েছে, এজুসি মাজুসি কাদিয়ানি সম্প্রদায় তারা যদি স্বীকৃতি দেয় বলে আমাদের নবীর কাজ অব্যাহত রয়েছে, ও মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনি আমার নবীর পরে কোন নবী আছে? কেউ যদি বলে আপনি আমার নবীর পরে নবুয়তের কাজ কিছু বাকি রয়েছে, নিঃসন্দেহে দিবদেভাবে বলিষ্ঠ আওয়াজে বলতে হবে কাফির কাফির কাদিয়ানি। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. عن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: أربع من أعطيهن فقد أعطي خير الدنيا والآخرة: قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر وزوجة لا تبغي خونا في نفسها ولا مال، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله
الحسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله أجزر لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না ঠিক না আর একটু জোরে কর বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ কর দয়া দয়ার আল্লাহ কর দয়া পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেহায়েত কাবিল ইহতিরাম উপস্থিত সমাবেত ইমানদার দিনদার আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মহান মুনিবের দরবারে অসংখ্য আর অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিভিন্ন জামালাত থেকে ফারেক করে মহাগ্রন্থ আল কোরআন তথা হেদায়েত গ্রন্থ আল কোরআনে ডাকে সাড়া দেওয়ার মতন তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। এরকম আয়োজনা হইতে এরকম মাহফিল হয়েছে তাতে আপনারা বেজার না খুশ খুশির আওয়াজ আর আলহামদুলিল্লাহ শব্দটা প্রমাণ হয়েছে না এজন্যই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন আজকের ঐতিহাসিক মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দূরদূরান্ত আগত জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম যে সমস্ত ব্যক্তিদের বিদ্যা তাকাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন ওনাদের বিদ্যা তাকাইলে সগীরা গুনাহ মাফ। যদিও দেখা যাচ্ছে অল্প স্বল্প কিছু মানুষ আমি অর্থ গ্রামবাসীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা যে যেখানে আছেন ঘোরাফেরা করছেন শাস্ত্রে আছেন বিভিন্ন জায়গাতে আছেন মেহেরবানি করে আজকের মাহফিলকে সাফল্যতা করতে গেলে কামিয়াব করতে গেলে আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে স্প্যান্ডেলের ভিতরে চলে আসুন। মোহতারাম হাজিরিন আমি আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আজ আমাদের সমাজের মধ্যে সবচাইতে অপদস্থ সবচাইতে অপমানজনক সবচাইতে নিপীড়িত আর নির্যাতিত শামিল হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র মুসলমানেরা। ঠিকের আওয়াজটা হইল না আরো জোরে বলেন। সুতরাং এই সময়ের ভিতরে কঠিন মুহূর্তের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করার শোনার এবং ব্যবস্থা করার মহান আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এজন্য ওই দিল থেকে আবারও শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন তথা হেদায়েত গ্রন্থ আল কোরআনের ছোট্ট একখান সূরা সূরাতুল আসর আমি তেলাওয়াত করেছি। কারণ হলো উলামায়ে কেরাম ওনারা আসার পরে যাতে একটা পরিবেশ পায়
এজন্যই কিছু আলোচনা রাখা, যাতে ওলামায়ে কেরামগণ আসার পরে যাতে পরিবেশ পায়। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। নেওয়াজি সাহেবের আগমন, নেওয়াজি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মঙ্গলশ্রী পক্ষ থেকে নারে তাকবীর। এটা একের পর এক চলে আসতেছেন, ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা শুনবেন। এর আগে আমি চাচ্ছি যে একটা পরিবেশ করা, যাতে ওনারা অনেক দূর থেকে আসতেছেন। কোথায় শরীয়তপুরে হুজুর, উনি ঢাকা এক মসজিদের খতিব, হ্যাঁ গাজীপুর। এরপরে গিয়া মুফতি শামসুদ্দৌলা আশরাফী হুজুর, উনিও চলে আসছেন প্রায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, আশরাফী হুজুরের আগমন, মঙ্গলশ্রী পক্ষ থেকে নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, এত হুজুরা চলে আসছেন। আমি আপনাদেরকে অল্প সময় কথা বলবো, একদম অল্প সময়। এর ভিতরে আপনারা আমাকে আলোচনা করতে গেলে একটু সহযোগিতা করতে হবে, পারবেন তো? যখন যে জিনিস বলার প্রয়োজন বলবেন তো? বলবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। ভাইরা আমার, সূরাতুল আসর আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। কিরকম গুরুত্ব? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কোন ব্যক্তি যদি কেবলমাত্র শুধুমাত্র এই সূরাতুল আসরটাকে কেন্দ্র করে তার জীবনটাকে পরিচালনা করে, তাহলে মৃত্যুর পর নিঃসন্দেহে নিশ্চিন্তে সে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। ভাইয়ের আমার, কোরআনুল কারীমের ভিতরে 3টি সূরা আছে। 3টি সূরার সংখ্যা হলো 3 আয়াত বিশিষ্ট। এর মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল কাউসার, যেটাকে আমরা ইন্না আ'তাইনা বলে চিনি। আরেকটি সূরার নাম হলো সূরাতুন নসর, যেটাকে আমরা ইযা জাআ নাসরুল্লাহ বলে চিনি। আরেকটি সূরা হলো সূরাতুল আসর, যেটি আমি তেলাওয়াত করেছি। মুহতারাম হাজরিন, যদিও সূরাটি আয়াতের দিক দিয়ে অত্যন্ত ছোট, কিন্তু তার তাৎপর্য, তার ব্যাখ্যা বিশ্লেষণ এরকম, যেটা মুফাসসিরিন কেরাম বারংবার বলতে সক্ষম হয়েছে যে এই ব্যাখ্যার উপরে, এই সূরার উপরে তাফসীরের ব্যাখ্যা বিশ্লেষণ করা অনেকের পক্ষে সমাপ্ত আসছে। তাহলে সূরাটি যদিও ছোট, তার ব্যাখ্যা বিশ্লেষণ ছোট না অনেক বড়? তাহলে এই সূরা সম্পর্কে আলোচনা শুনতে ইচ্ছুক আছেন ইনশাআল্লাহ? সেজন্যই আমি আমাদের মহল্লাবাসীকে দৃষ্টি আকর্ষণ করছি, আলোচনা শুরু করার পূর্বেই আপনারা মেহেরবানি করে স্প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যারা স্প্যান্ডেলের সামনে দাঁড়ায় রয়েছেন, মেহেরবানি করে ভিতরে এসে বসে যান। ভাইয়ের আমার, এই সূরা শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শব্দ প্রয়োগ করেছেন, তা হলো আল্লাহ বলেন ওয়াল আসর। আসর দ্বারা আমরা বুঝি কোনো এক সময় কোনো এক অক্ষের কথা উল্লেখ করা হয়েছে, ঠিক কিনা? এই আসর শব্দটা প্রয়োগ করেছেন আল্লাহ তাআলা ওয়াও তাসমিয়া দিয়ে বলেন ওয়াল আসর। ওয়াও শব্দকে আল্লাহ তাআলা ওয়াও তাসমিয়া দিয়ে আসরকে কসম করেছেন। আসর দ্বারা মুফাসসিরিন কেরাম লিখেছেন, এটা কি হায়াত বোঝানো হয়েছে, সময় বোঝানো হয়েছে, কাল বোঝানো হয়েছে। হায়াত এমন একটি গুরুত্বপূর্ণ সম্পদ, আপনি আমার হায়াতে জিন্দেগি, এটাকে যদি আপনি আমি কাজে লাগাই বা না লাগাই, মুহূর্তের ভিতরে কিন্তু হায়াত কমতেছে না বাড়তেছে? আরো জোরে বলেন, কমতেছে। এজন্য আপনি আমি যদি ফজরের নামাজ পড়ি, তাও হায়াত কমবে। আপনি আমি যদি ঘুমের মধ্যেও খাটাই, তাও হায়াত কমবে। আপনি আমি যদি এরকম নুরানি মাজলিসের মধ্যে বসি, বসার পরও হায়াত কমবে। আপনি আমি যদি গানের মঞ্চেও বসি, তাতেও হায়াত কমবে। ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতের কসম করেছেন। কারণ হায়াত এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়, হায়াত এমন একটি সম্পদ, হায়াত এমন একটি মূল্যবান সম্পদ।
অথচ আমরা এই হায়াত সম্পর্কে, জিন্দেগি সম্পর্কে কোনো কদর দিতে পারি না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর এক পয়গম্বর ছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন অবস্থায় তাকায় দেখে একজন মহিলা বসে বসে কাঁদতেছে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, মহিলা আপনি কাঁদেন কেন? মহিলা বলে, হুজুর আমার 3টি সন্তান ছিল, 3টি সন্তানই অল্প বয়সী মারা গেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, তাহলে এই 3টি সন্তান যে মারা গেল তাদের বয়স কিরকম ছিল? বলতেছে একজনের বয়স ছিল 350 বছর। আর একটু আসতে বলি, আরো আসতে বলি, বলে একজনের এরকম, তাহলে 2 নম্বর বলে 250 বছর, 3 নম্বর বলে 150 বছর। এই কথা শোনার পরে মহিলা যখন কান্নাকাটি করতেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এত হায়াত পরেও আপনি এভাবে কাঁদতেছেন? কিন্তু এই দরাতে, এই পৃথিবীতে এমন একজন পয়গম্বর আসবেন যে পয়গম্বরের হায়াতে পুঁজি থাকবে 63 বছর। উনি কোন নবী? মাশাআল্লাহ, উনি কোন নবী? মহিলা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি বলেন, নবীজি মাত্র 63 বছর আসবেন? বলি হ্যাঁ। বলি হ্যাঁ। তাহলে ওই উম্মতরা পৃথিবীতে আসার পরে কি ঘর বাড়ি বাঁধবে না? বিয়ে শাদী করবে না? আমরা বিয়ে শাদী করি কি করি না? ঘর বাঁধি কি বাঁধি না? বলি হ্যাঁ, বিয়ে করবে, তবে যদি সুযোগ হয় তাহলে 1 ডজন করা করবো। বলি তাই নাকি? বলি হ্যাঁ। বলি ঘর বাড়ি কিরকম? বলি ঘর বাড়ি মানে যে ঘর তুলবে, বিল্ডিং তুলবে, এই বিল্ডিং এর মেয়াদ থাকবে কমসে কম 1 থেকে 200 বছর। আমরা ঘর বাড়ি বাড়ি কিনা? মহিলা এই কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি বলেন, বিয়ে শাদীও করবো অল্প সময়ের ভিতরে, মাত্র 63 বছর হায়াত। হাদিসের মধ্যে আসছে শেষ উম্মতেরা এতটুকু বাঁচবে, বাইনা 60 ওয়া 70, 70-75 বছর পর্যন্ত তারা বাঁচবে। মহিলা এই কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে বলতেছে, কি বলে, তারা অল্প সময় হায়াত পাওয়ার পর বিয়ে শাদী করবে, ঘর বাড়ি বাঁধবে, এটা কিরকম কথা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে মহিলা, তাহলে তোমার কাছ থেকে আমি উত্তর শুনতে চাই, ওই সময় যদি মহান আল্লাহ তাআলা তোমাকে যদি সৃষ্টি করতেন তাহলে তুমি কি করতে? মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ওই সময় সৃষ্টি করতেন গো, 70 থেকে 75 বছর হায়াত পাওয়ার পরে আমার জিন্দেগিতে কোনোদিন ঘর বাড়ি বাঁধার প্রয়োজন ছিল না, স্বামী গ্রহণ করার কোনোদিন প্রয়োজন ছিল না, আমি 70 থেকে 75 বছর হায়াতটাকে আমি একটা জঙ্গলের ভিতরে যাইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে একটা সেজদা দিয়ে কাটাইয়া দিতাম। হায়াতকে তারা কি পরিমাণ মর্যাদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ তার হায়াতের দিক দিয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ঠিক না? আরো যেরকম ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বলতেছেন নিশ্চয়ই নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ তার হায়াতের দিক দিয়ে লসে আছে। ও ভাইরা আমার,
আমরা হায়াতের দিকটা লসে না লাভে? আরো জোরে কন। নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ তার হায়াতের দিকটা লসে আছে, কারণ হায়াত এমন একটি দৌলত, হায়াত এমন একটা সম্পদ, যদি আপনি কাজে লাগান বা না লাগান মুহূর্তেই মুহূর্তেই কিন্তু হায়াত চলে যাচ্ছে। ঠিক কি? আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক লোক আছে আইসক্রিমের ব্যবসা করে, করে কি করে না? আইসক্রিমটা এটা বরফ জাতীয়, কি বলেন? আরো জোরে খান। আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করে, আইসক্রিম আনলো, আনার পরে যদি বাদলি দিন শুরু হয়, মেঘ বৃষ্টির দিন শুরু হয়, তাহলে এই আইসক্রিম যদি বিক্রি করে বা না করে, তার সালান কি জায়গা থাকবো না মুহূর্তেই কমবো? আরো জোরে কোন। মুফাসসিরে কেরাম লেখেন, আপনি আমার হায়াতি জিন্দেগি এটা হলো একটা বরফের মতন, আপনি আমি কাজে লাগাই বা না লাগাই মুহূর্তে মুহূর্তে কিন্তু আপনি আমার হায়াত কমতি আছে। ঠিক না ভাইরা আমার, বন্ধুরা আমার? তাহলে নিশ্চয় প্রত্যেকটা তার মানুষ হায়াতের দিকটা লচে আছে। পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ তারা নয়, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ। আর কি জোরে কোন। প্রথম আয়াতের ভিতরে আল্লাহ কসম করেছেন কিসের? আরো ধরে বলেন। দ্বিতীয় আয়াতের ভিতরে বলতেছেন প্রত্যেকটা মানুষ তার হায়াতের দিক দিয়ে কিসে আছে? লসে আছে। কিন্তু পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ তারা নয়, যারা ঈমান আনয়ন করেছে। যারা ঈমান আনয়ন করেছে তারা লসে না। তাহলে ঈমান কি বুঝতে হবে কি হবে না? আরো জোরে বলেন। আমি যদি আপনাদেরকে বলি যে আমার পকেটে একটা কলম আছে, দেখা যাচ্ছে তো? দেখার পরে যদি বিশ্বাস করেন তার নাম ঈমান না, তার নাম হলো মুশাহাদা। তার নাম কি? যে জিনিসকে দেখে বিশ্বাস করা হয় তার নাম ঈমান না। আমি যদি বলি আমার ডান পকেটে একটি বাটন মোবাইল আছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? এটাকে যদি আপনারা বিশ্বাস করেন তার নামে ঈমান। ঠিক না? আর জোরে বলেন। আল্লাহ আমরা দেখছি, রাসূলকে আমরা দেখছি, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, ওই সমস্ত বিষয়ের উপর আমার বিশ্বাস আছে তো? আর জোরে বলেন, আছে তো? কারণ যারা এই সমস্ত বিষয়ে বিশ্বাস করে না, তারা এই মাহফিলে বসার কোনো জরুরত নাই। কথা বলেন ঠিক না? ভাইয়ার, আমাদের ঈমান কি? ঈমান এমন একটি সম্পদ, ঈমানদার যারা, তাদের দাম কি রকম? ঈমান এমন একটি সম্পদ, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি একজন ঈমানদার ব্যক্তিকে যদি অপর পাল্লায় রাখা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানদারের পাল্লাটাই ভারী হয়ে যাবে। তাহলে বোঝা গেল 7 আসমান 7 জমিনের চাইতে দাম কার? আরো জোরে বলেন। তাহলে এই ঈমানের দাম যদি এরকম হয়, ও মঙ্গলশ্রী যুব সমাজ, আমার প্রশ্নের উত্তরে জবাব দেন। তাহলে 7 আসমান 7 জমিনের চাইতে যদি দাম আল্লাহর কাছে ঈমানদারের বেশি হয়, তাহলে এই ঈমানদার কোন ব্যক্তির সামনে মাথা নত করতে পারবে না? কারো সামনে মাথা নত করতে পারবে না? কোন ইয়াজুসির সামনে মাথা নত করতে পারবে না? কোন আগুন পূজারী মাতার সামনে, তার সামনে কি মাথা নত করতে পারবে না? কোন মূর্তির সামনে মাথা নত করতে পারবে না? কোন বছরের সামনে মাথা নত করতে পারবে না? মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন।
ইমান এরকম একটা সম্পদ, এরকম একটা জিনিস, বলি ইমান ধরে রাখতে গেলে সর্বত্র বিচক্ষণ থাকতে হয়, নতুবা আমাদের সমাজের ভিতরে যে হালত আর যে পজিশন শুরু হয়ে গিয়েছে, মুহূর্তের ভিতরে আমাদের ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক কি না? জীবন দেওয়া যায় কিন্তু ইমান দেওয়া যায় না। আরো জোরে বলেন, ইমান কি কচু পাতার পানি নাকি? দিলে তো পড়ে গেল। কি বলে? সাহাবীদের কাসাস থেকে, হাদিস থেকে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহর নবীজির একজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রোম সম্রাট হজ্জের মৌসুমে ওনাকে ধরে ফেলেছে, ওনাকে শাস্তি দিচ্ছে। ওনার সাথে হজের সফর সঙ্গী ছিল 10 জন। কতজন? 10 জন। ওনাকে ধরা হলো, রোমের সম্রাট তাকে বন্দী করে রাখলো। রাখার পরে তাকে প্রস্তাব দিল যে আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি যদি একত্ববাদ, আল্লাহর একত্ববাদের দাওয়াত যদি ছেড়ে দাও, তাহলে তোমাকে শাস্তি থেকে ফারেক দেওয়া হবে। আপনারা কি ধারণা সাহাবী কি শাস্তির বয়ে ঈমান ছেড়ে দিবে? আর জোরে বলেন। ওনাকে বিভিন্ন ভাবে প্ররোচনা দেওয়া হইতেছে, লোক লালসা দেখানো হচ্ছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা, তাও যদি না হয় তাহলে শোনো, বলে কি, তোমাকে এই রোম দেশের, রোম রাজ্যে মন্ত্রী বানায় দেওয়া হবে। কয়টা গেছে? কয়টা গেল? তাও যদি না হয় তাহলে আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমাকে এই রোম দেশের যত ধনাত্ম পরিবারের মহিলা আছে, মেয়ে আছে, সুন্দরী, অপরূপা সুন্দরী মেয়েকে তোমার কাছে বিবাহ দেওয়া হবে, তুমি যদি শুধুমাত্র একত্ববাদের দাওয়াত ছেড়ে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্টের সামনে বলে, এই রোম রাষ্ট্রের প্রধান, শোনো শোনো, তুমি আমাকে বলেছো যদি আমি কালিমার দাওয়াত, দ্বীনের দাওয়াত, ঈমানের মুস্তাকালাত থেকে আমি পৃথক হয়ে যাই, তাহলে তুমি আমাকে রোম দেশের মন্ত্রী বানায় দিবা। শুনে রাখো, হে রোম সম্রাট, কান পাতে শুনো, তুমি তো আমাকে শুধুমাত্র বলেছো রোম দেশের মন্ত্রী বানায় দিবা। যদি আমাকে তাম পৃথিবীর মালিক বানায় দেওয়া হয়, আর আমাকে বলা হয় একটা মুহূর্তের জন্য আল্লাহকে ছেড়ে দেওয়ার জন্য, ঈমান ছেড়ে দেওয়ার জন্য, তাম পৃথিবীর মালিক হওয়ার পরেও তাম পৃথিবীটাকে লাঠি মেরে পিছনে ফেলে দেব, তথাপি এক মুহূর্তের জন্য আমি মহান আল্লাহকে বলতে পারবো না। মন লাগা কি ব্যাক কর, কারা ব্যাক কর, আরো জোরে কর, কারা ব্যাক কর, মন লাগা কি ব্যাক করলেই। সেনা সদস্যদেরকে বলা হইলো, ও সেনা সদস্যরা, বলি কি, বলে তারা এভাবে কাজ হবে না, বলি গরম পানি এখন ব্যবস্থা করো, গরম পানির মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। গরম পানি ব্যবস্থা করেছে, টকবক টকবক করতেছে। এই মুহূর্তে ওনার সামনে, ওনার একজন সাথী ভাইকে ওনার সামনে এই গরম পানির মধ্যে ছেড়ে দিয়েছে। গরম পানির মধ্যে সারা মাত্রই তাকায়া দেখে ওনার সাথী ভাইয়ের দেহটার থেকে বস্তুগুলা খসে খসে গরম পানির মধ্যে পড়ে যাচ্ছে। ও ভাই, আমরা তো দাদা মুসলমান, বাপ মুসলমান, মুসলমানের ঘরে মুসলমান, যার কারণে ঈমান কি বুঝি না, কথা কয় না, আর জোরে কই। আর ওনারা কষ্টের বিনিময়ে, দেহকে ত্যাগ দেওয়ার বিনিময়ে, রক্তকে জমিনে ফালানোর বিনিময়ে ঈমান পেয়েছে, বিদায় ঈমানের মর্যাদা চিনি। মাত্র একজনে বল, মানে ঠিক কইলেও ঠিক, না হইলেও ঠিক, ঠিক কথা তো ঠিকই। সুতরাং আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন তার সাথী ভাইয়ের দেহটাকে পানির মধ্যে ছেড়ে দিয়েছে, এমন অবস্থায় তাকায় দেখে দেহ থেকে বস্তুগুলা খসে খসে পড়ে গিয়েছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা এখন কান্না শুরু করে দিয়েছে। রোম সম্রাটকে বলতেছে, সেনাপতিরা,
প্রেসিডেন্ট, আমার মনে হয় আব্দুল্লাহ বিন হুযায়ফা মনে হয় এখন ভয় পাইছে। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলা হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা, আগে তো হাসছিল, এখন কাঁদো কেন? অবশ্যই তুমি ভয় পেয়েছো, এখনো সময় আছে। তুমি যদি বলো ইমান থেকে তুমি সরে গিয়েছো, তোমাকে আমরা এই মুহূর্তে আজাদ দিয়ে দিই। ভাইরাই আমার, বন্ধুরাই আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চোখের সামনে আমার সাথী ভাইকে যখন আগুনের মধ্যে ছাড়া হলো, গরম পানির মধ্যে ছাড়া হলো, আমি তাকায় দেখলাম আমার সাথী ভাইয়ের দেহ থেকে গুস্তুগুলা কষে পড়তেছে। আমি তখন তাকায় দেখলাম, হায় হায় রে, আমি তখন আফসোসের কান্না কাঁদতেছি। এটা কোনো বয়ের কান্না নয়, বয়ের কান্না নয়, আমি আফসোসের কান্না কাঁদতেছি। কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা দেহ দিল। আজকে যদি আমাকে 70টা দেহ দিত, আমি ওই 70টা দেহকে গরম পানির মধ্যে ফালাইয়া ইমানি পরীক্ষার মধ্যে 1 নম্বর হইতাম। তাহলে বোঝা গেল কি, জীবন দেওয়া যেতে পারে, ইমান দেওয়া যেতে পারে ও মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আর যদি ইসলামের উপর আঘাত আসে, ইমানের উপর আঘাত আসে, মুসলমানের উপর আঘাত আসে, ধর্মের উপর আঘাত আসে, দ্বীনের উপর আঘাত আসে, ইস্তেকামতের উপর আঘাত আসে, মসজিদের উপর আঘাত আসে, ধর্মের প্রতি আঘাত আসে, তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ধর্মের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর ইজ্জতের জন্য কারা কারা জীবন দিতে রাজি আছেন? দুটি হাত আল্লাহকে দেখায় দেন। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল কি, জীবন দেওয়া যে সহজ, ইমান দেওয়া সহজ নয়। আরো জোরে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আপনারা বিচক্ষণ হয়ে তাকিয়ে দেখুন, আজ সমাজের মধ্যে সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে নির্যাতিত মুসলমান। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমি আজকের সম্মেলন থেকে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে চাই, আর যারা মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আর যারা মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখে বহিরতা করতে চায়, ও মুসলমান, আমরা হলাম হুযায়ফার বংশধর, আমরা হলাম আব্দুল্লাহ বিন হুযায়ফার উত্তরসূরি, আমরা হলাম ওমর রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি। সুতরাং আমরা বাগের জাতি কখনো ইসকন আর বেদিনের সামনে মাথা আনত করতে পারে না, পারে না, পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো। দুনিয়ার মুসলিম দেখো দেখো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হযরত চলে আসেন, আমার শ্রদ্ধেয় বন্ধুবর, মহাব্বতের লোক। আমি আপনাদেরকে এতটুকু জিজ্ঞাসা করতে চাই, ইমান সহজ বিষয় না কঠিন বিষয়? আরো জোরে বলেন। সামনে কিন্তু ইমান বিক্রির আলামত চলবে, একজনে ঠিক কইছে। আরো জোরে বলেন। মাইকের সামনে বলবে সব কিছু স্বর্ণকার করে দিব, পাস হওয়ার পরে দেখবেন আর কোনো খোঁজখবর নাই। আরো জোরে বলেন। এই সময় দেখবেন আমাদের কি এক চিরন্তন কথা বলে, ধর্মে প্রলনন্দন কথা বলে, ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত দেয়। আজ সমাজ দেখছে কারা ধর্মে ব্যবসায়ী করে, যারা নিজের পদবি ঠিকানোর জন্য, নিজের দায়িত্বকে বজায় রাখার জন্য, দেখবেন নির্বাচনের আগেই তারা ধর্মের লেবাস ধারণ করে। সুতরাং আমরা ধর্ম ব্যবসায়ী নয়, যারা নিজের পদবি ঠিক রাখার জন্য ধর্মের লেবাস ব্যবহার করে তারাই ধর্ম ব্যবসায়ী। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা ক্ষতির মধ্যে নয়। তাহলে ঈমানের দাম আছে না নাই? আছে। ঈমানের দাম আছে না নাই? আছে। কিরকম দাম? কিরকম দাম? মুখতাসর বলে বিশেষ করব। ভাইরা আমার, আল্লাহর একজন শায়েখ ছিল, বড় বুজুর্গ ছিল, যার নাম ছিল হযরত শায়েখ খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি।
নাম অবশ্যই শুনছেন, ঠিক না? আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই, ওনার মনের মধ্যে খুব ব্যঞ্চন, খুব আক্ষেপ, খুব ইচ্ছা যে আল্লাহ তো বলেছেন জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে তারা জোড়ায় জোড়ায় প্রবেশ করবে, ঠিক কিনা? কথা এমন অনেক কিছু মনে হইতেছে, খোয়ার সুযোগ নেই, হজরত চলে আসছে। ভাইয়ের আমার, আব্দুল্লাহ বিন হুযায়ফা খাজা শাইখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন, প্রভু আয় আল্লাহ, তুমি তো ঘোষণা দিয়েছো গো মাওলা, জান্নাতের ভিতরে জোড়ায় জোড়ায় জান্নাতে প্রবেশ করবে। রব্বুল আলামিন, আমার বড় ইচ্ছা গো আল্লাহ, আমি জান্নাতের জীবনের সঙ্গিনীকে দেখতে চাই, ঠিক না? সবার ভিতরে এরকম আশা তাকে কি দেখে না? ভাই আমার, শাইখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি যেই মাত্র বলেছে আমি জান্নাতের সঙ্গিনীকে দেখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এলহামিয়াতের ভিতরে জানায়া দিয়েছেন, শেখ খাজা আব্দুল ওয়াহিদ, তোমার জান্নাতের জীবনের সঙ্গিনী তুমি তালাশ করো, ওই স্থানের মধ্যে পাইবা, আমেরিকার জঙ্গলে বসবাস করে। ভাই আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জানায়া দিলেন, আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি ওনার সন্ধানে বাহির হয়ে গিয়েছেন। বাহির হওয়ার পরে মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, ও যুবক, ও চাষি ভাইয়েরা, ও কৃষকেরা, বলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একজন সঙ্গিনীর সাথে সাক্ষাৎ করার জন্য ইজাজত দিয়েছেন। নাম হলো তার মাইমুনা, লকব হলো সাউদা। মাইমুনা তো সাউদা, ওই মহিলাকে আমি দেখতে চাই। মানুষের কাছে যখন এই কথা বললেন, বলার পরে আল্লামা শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেই মাত্র এই কথা বলেছে, বলে মাইমুনাতুস সাউদাকে আমি দেখতে চাই, মানুষের আশ্বাস জান্নিত হয়ে গেলেন। কমা মাইমুনাকে দেখবেন কিভাবে? বলে মাইমুনা তো বসবাস করে আফ্রিকার জঙ্গলে। ও মায়া, মাঠে বলতে পারে না, মশার যন্ত্রণা, আর আফ্রিকার জঙ্গল কথা সুবহানাল্লাহ বলি না, আর জোরে ভুল। মাইমুনা বসবাস করে জঙ্গলের ভিতরে। ওই জঙ্গলের ভিতরে বাঘ, সিংহ, বড় বড় বিষাক্ততর প্রাণীরা আছে। বলেন তো দেখি, যদিও তাকে দেখার আগ্রহটা একটু ছিল কম, যখন শুনছে ভিন্ন পরিবেশে সে বসবাস করে, আগ্রহটা কমলো না বাড়লো? আরো জোরে কোন, আরো জোরে কোন। ভাই আমার, বন্ধুরা আমার, মাইমুনাতুস সাউদা দেখার দৃশ্যটা, দেখার আকর্ষণ শাইখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি আরো বেড়ে গিয়েছে। যখন কাছে গেল, কাছে যাওয়ার পরে দেখি মাইমুনাতুস সাউদা পর্দা অবস্থায় সে নামাজ পড়তে আছে। এমন অবস্থায় তাকায় দেখে নামাজ পড়তেছে মাইমুনা, চতুর্দিকে ছাগলগুলা ঘাস খাইতে আছে। ছাগলের আবার চতুর্দিক দিয়া বাঘ ভাল্লুক গুলা তার ছাগলকে পাহারা দিতেছে। আরো জোরে বলুন। ভাই আমার, বন্ধুরা আমার, মাইমুনাতুস সাউদা যেই মাত্র নামাজ শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খাজা আব্দুল ওয়াহিদ, তোমার সাথে তো আমার জান্নাতে সাক্ষাৎ হওয়ার কথা, দুনিয়াতে কেন আসছো? তাহলে বোঝা গেল মহিলাও কম না। আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, জীবনে কোনোদিন হ্যালো হলো না, চিঠি দিলাম না, আদান প্রদান হলো না, লাভ লেটার দিলাম না, কিভাবে তুমি আমাকে চিনলা বুঝতে পারলাম না। খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি বসা এমত অবস্থায় মাইমুনাতুস সাউদা ছাগল থেকে দুধ দহন করলেন। দুধ দহন করার পরে অর্ধ দুধটা নিজে খাইলেন, অবশিষ্ট দুধটা আবার ছাগলকে খাওয়াই দিলেন। আর মাইমুনাতুস সাউদা সালাম ফিরানোর পরে তার নামটা কেন উল্লেখ করলেন, জিজ্ঞাসা করলেন। এক নম্বর কারণ হলো, আমি তোমার বাড়ির মেহমান, তাও জান্নাতের সঙ্গী। এটা দুনিয়ার কোন জায়গা না, ডানমন্ডি না, বলে উত্তরা না, জান্নাতের জগতের সঙ্গে আমি, জান্নাতের স্পেশাল ফ্রেন্ড হওয়ার পরেও তুমি আমাকে পাশে রেখে দুধটা, অবশিষ্ট দুধটা আমাকে না খাওয়াইয়া আবার ছাগলকে খাওয়াই দিলা। ও মাইমুনা, এর কারণটা বুঝলাম না, মানাটা বুঝলাম না। মাইমুনাতুস সাউদা বলেন,
ও খাজা আব্দুল ওয়াহেদ, আমি হলাম ছাগলের রাখালিনী, মালিক নয়। মালিক আমাকে অনুমতি দিয়েছে, আমার যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমি খাবো, অন্যকে খাওয়ানোর অনুমতি দেয় না বিধায় আপনি আমার জান্নাতের সঙ্গী হওয়ার পরেও আমার অনুমতি নাই বিধায় আপনাকে আমি অবশিষ্ট দুধ খাওয়াইতে পারলাম না। বুঝলাম 1 নাম্বার। 2 নাম্বার কি, যখন আমি তোমার কাছে আসলাম, সালাম ফেরানোর পরে তুমি আমার নাম বললা। মাইমুনাতুস সাওদা বলে, আব্দুল ওয়াহেদ, আমরা একটা সেমিনারের মধ্যে ছিলাম, এই সেমিনারের নাম হলো আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ, রুহের জগতে ছিলাম। রুহের জগতের ভিতরে যেই সময় আমরা রুহের জগতের মধ্যে ছিলাম, আমার নাকের বরাবরের ভিতরে একটি শরীরের ঘ্রাণ লাগছিল। ওই ঘ্রাণটা এখন আমার শরীরে লেগেছে, বুঝতে পারলাম ওই জ্ঞানযুক্ত ব্যক্তিটাই আমার সঙ্গী। বুঝলাম 2 নাম্বার। 3 নাম্বার, মাইমুনা উত্তর দাও। আমি যখন আসলাম, আসার পরে একটা নতুন বৈচিত্র্য দেখলাম। তুমি নামাজ পড়তে আছো, নামাজ পড়ার ভিতরে ছাগলগুলা ঘাস খাইতেছে, ছাগলগুলা ঘাস খাইতেছে, আর বাঘগুলাও তাদেরকে পাহারা দিতেছে। বাঘের নিয়ম হইল ছাগল পাইলে দাঁত দিয়ে ধরা। আরো জোরে বলেন, ছাগল পাইলে দাঁত দিয়ে ধরা। কিন্তু বাঘগুলো কোনো আক্রমণ করতেছে না, তাদের স্থান থেকে তারা পাহারা দিতেছে। এখন মাইমুনার যে কথাটা বলবেন, সেই কথাটাই হলো আমার আলোচনার পয়েন্ট। ভাই আমার বন্ধুরা আমার, মাইমুনাতুস সাওদা বলে, কোন আল্লাহ কোন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খাঁটি ঈমানদার হয়ে যায়, কিদার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খাঁটি ঈমানদার যদি হয়ে যায়, বাঘ ভাল্লুক কেন, সাপ বিচ্ছু কেন, এমনকি পৃথিবীর সকল মাখলুকাত ঈমানদারের খাদেম হয়ে যায়। তাহলে ঈমানদারের দাম আছে না নাই? এটা তো শুনলেন দুনিয়াতে। কবরের জগতের কথার বলার সময় নাই, মরণের জগতের কথার বলার সময় নাই। ভাইয়েরা আমার, শেষ মুহূর্তে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনি আমার নবী কোন নবী? আরো জোরে কোন? তাহলে ইমানের যেহেতু ইমানি কথা, ইমানের একটা দাবি হলো আপনি আমার নবী শেষ কথা বলেন। সন্দেহ আছে? সন্দেহ আছে? আপনি আমার নবী কোন নবী? নবীর নাম কি? এই নবী কোন নবী? শেষ নবী। নবীর পরে কোন নবী আছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর যদি আমাদের সমাজের মধ্যে দিবদেবাবন্দের মাথা ছাড়া দিয়ে উঠে বলি নবীর পরে কোন নবুয়তের কাজ বাকি রয়েছে, এজুসি মাজুসি কাদিয়ানী সম্প্রদায় তারা যদি স্বীকৃতি দেয় বলে আমাদের নবীর কাজ অব্যাহত রয়েছে, ও মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনি আমার নবীর পরে কোন নবী আছে? কেউ যদি বলে আপনি আমার নবীর পরে নবুয়তের কাজ কিছু বাকি রয়েছে, নিঃসন্দেহে দিবদেভাবে বলিষ্ঠ আওয়াজে বলতে হবে, কাফির কাফির কাদিয়ানী। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আলোচনা আর আগানোর সুযোগ নেই। পরবর্তীতে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, আর যারা কি আমলে সালেহ, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা হকের উপর থাকে, হকের কথা বলে, হকের নির্দেশ দেয়। কথা বলে ঠিক কিনা? ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং কঠিন মুহূর্তে যারা ধৈর্য ধারণ করে, সবরে জামিল, সবরে ইখতিয়ার করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 4 গুণের ব্যক্তিরা যদিও হায়াত কমে, কিন্তু ইমানের দিক দিয়া আর আমলে সালেহের দিক দিয়া, হকের দিক দিয়া, সবরে জামিলের দিক দিয়া তারা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমান এবং আমলে সালেহ এবং হকের উপর থাকার, সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যদি কোনো সময় আশেপাশে কথা সুযোগ হয়, ইনশাআল্লাহ পরে